দুটি যুদ্ধজাহাজ ও সাবমেরিন দেশের জন্য উৎসর্গ করলেন মোদি। এই তিনটি জাহাজ নৌসেনায় সংযুক্ত করে নৌবাহিনীর শক্তি আরও বৃদ্ধি করল আমাদের দেশ ভারত। সবথেকে গর্বের বিষয়, এর প্রত্যেকটি তৈরি হয়েছে ভারতে। চাইনিজ নেভি বা ইউএস নেভিও এমন একই দিনে তিনটি যুদ্ধজাহাজকে তাদের বাহিনীতে সংযুক্ত করতে পারেনি এখনও। কাজেই এটা ইতিহাস। এর থেকে বড় কথা আর কি হতে পারে বলুন তো? এদের ক্ষমতা শুনলে শত্রুদেশ আতঙ্কিত হতে বাধ্য। কোনো হেলিকপ্টার আসুক, ড্রোন আসুক, সাবমেরিন আসুক বা সামনে থেকে কোনো যুদ্ধজাহাজ, প্রত্যেককে গুঁড়ো করে দেওয়ার ক্ষমতা রাখে এরা। আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি এবং সাবমেরিন আইএনএস বাকশির জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। এবার বাংলাদেশ পাকিস্তানের খেলা শেষ হবে। ইতিমধ্যেই চীনের ঘুম উড়িয়ে দিয়েছে ভারতীয় নৌবাহিনীর এই অত্যাধুনিক রণতরী। ভারতীয় নৌসেনার হাতে এখন হান্টার কিলার সাবমেরিন যুদ্ধজাহাজ। তাই পাকিস্তান, চীন, বাংলাদেশ সাবধান। যদিও প্রধানমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে আগেই জানিয়ে দিয়েছিলেন যে বুধবার অর্থাৎ 15ই জানুয়ারি 2025 আমাদের নৌবাহিনীর জন্য একটি বিশেষ দিন হতে চলেছে। তিনটি যুদ্ধজাহাজ পাচ্ছে নৌবাহিনী, যা দেশকে আরও শক্তিশালী করবে এবং আত্মনির্ভর ভারতের ভিত্তিকে আরও জোরদার করবে। হলো তাই। তিন অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এই যুদ্ধজাহাজ দেশের নৌসেনাকে আরও শক্তিশালী করে তুলবে, যা গোটা বিশ্বের সামনে ভারতের প্রভাব এবং দাপট বৃদ্ধি করবে। প্রতিরক্ষা ক্ষেত্রে এটি এক গুরুত্বপূর্ণ মাইল ফলক এবং দেশের সামুদ্রিক নিরাপত্তায় এক নতুন যুগের সূচনা বলা যেতেই পারে। বাংলাদেশ পাকিস্তানের খেলা শেষ করে চীনের ঘুম উড়িয়ে দেবে ভারত। খুঁজে খুঁজে মারবে শত্রুপক্ষকে। শেষ হতে চলেছে চোখ রাঙানি। আমরা চিৎকার করি না, চোখও রাঙাই না, বন্ধুর সঙ্গে বন্ধুর মতো, কিন্তু শত্রুকে ছেড়ে কথা বলি না। এই কয়েক দিনে অনেকেই মনে করছিলেন কোনো নতুন অস্ত্রকে কেন সামনে আনছে না ভারত। এমনিতে তো ঘন ঘন ভারতের সামরিক উন্নতি, তার শক্তি সামনে আসে, কিন্তু হঠাৎ কি হলো? ঠিক এমনটা যারা মনে করছিলেন তাদের জন্য বিশেষ করে আজকের ভিডিওটা উৎসর্গ করলাম। মন দিয়ে দেখবেন কিন্তু। আপনাদের সামনে হাজির তিনটি যুদ্ধজাহাজ। এই তিনটি নতুন জাহাজ নিয়ে বিস্তারিত জেনে নিন। তারপর তো এই ভিডিওর কমেন্ট সেকশনে আবার দু চারটে গালমন্দ করুন, কিন্তু কান খুলে শুনে নিন। মুম্বাইয়ের মজগাঁও ডকে তিনটি বড় বড় যুদ্ধজাহাজের ঘোষণা করলেন, ইনগরেশন করলেন ও ইন্ডিয়ান নেভির হাতে তুলে দিলেন মোদি, যার মধ্যে রয়েছে দুটি রণতরী ও একটি ডুবোজাহাজ। হঠাৎ এই বড়সড় খবরে নড়ে গিয়েছে কিছু দেশের সামরিক শক্তি। ধুকপুকুনিও শুরু হয়েছে। আসল কথা কি জানেন? হঠাৎ চমকে দেওয়াটাই যে মজা আছে তার অন্য কিছুতে নেই। যে কটি শিপ ইনগরেট করলেন প্রধানমন্ত্রী, তার সবকটি এ দেশেই তৈরি। আগে অন্য দেশ থেকে ইম্পোর্ট করা হতো সামরিক সরঞ্জাম, এখন আমরা দেশেই তৈরি করি। আইএনএস সুরাট। আইএনএস সুরাটের বিশেষত্ব কি? P-15B ফ্রন্টলাইন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার প্রকল্পের চতুর্থ এবং শেষ যুদ্ধজাহাজ আইএনএস সুরাট। এটির ওজন ৭,৪০০ টন, দৈর্ঘ্য ১৬৪ মিটার, সমুদ্রে গতিবেগ 30 নট মানে 56 কিলোমিটার প্রতি ঘন্টায় এগিয়ে যেতে পারে। বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে উন্নত ডেস্ট্রয়ারগুলির মধ্যে একটি হলো আইএনএস সুরাট। সারফেস টু এয়ার মানে আকাশপথে যদি কোনো ড্রোন আসে, জেট আসে, হেলিকপ্টার আসে, তাকে মেরে নিচে ফেলতে পারার ক্ষমতা এই জাহাজের আছে। এছাড়াও অ্যান্টি শিপ মিসাইল রয়েছে, ফলে সামনে থেকে যদি কোনো যুদ্ধজাহাজ আসে তাকেও সমুদ্রের বুকে গুঁড়িয়ে দিয়ে অতলে তলিয়ে দিতে পারবে আইএনএস সুরাট। টর্পেডোকেও নিষ্ক্রিয় করার ক্ষমতা রাখে। লুকিয়ে থাকা সাবমেরিনকেও ধ্বংস করে দেবে আইএনএস সুরাট। এই জাহাজে ৭৫% দেশীয় উপাদান ব্যবহার করা হয়েছে। অত্যাধুনিক অস্ত্র, সেন্সর শত্রুপক্ষকে খুঁজে বের করে করে গুঁড়িয়ে দেবে। তার জন্য রয়েছে আরও উন্নত নেটওয়ার্ক। সবথেকে বড় কথা, এআই প্রযুক্তি রয়েছে এই শিপে। চেতাক হেলিকপ্টার ALH-কে নিয়ে চলতে পারে। সি কিং রয়েছে, MH-60, গ্রোমিও, সিহক, এই সব হেলিকপ্টারকে ল্যান্ড করানো যায়, টেক অফ করানো যায় এই যুদ্ধজাহাজে। 2019 সাল থেকে তৈরি করা শুরু হয় আইএনএস সুরাটকে। 2025-এই একে নৌসেনার হাতে তুলে দেওয়া হলো। যদিও এটিকে লঞ্চ করা হয়েছিল 2022-এই, তখন থেকেই ট্রায়াল চলছিল, আর এখন শত্রুর সামনে গর্জানোর ও বর্ষানোর জন্য প্রস্তুত। আইএনএস নীলগিরি।
এবার আসি আইএনএস নীলগিরির কথায়। P-17 স্টিলথ ফ্রিগেট প্রকল্পের প্রথম জাহাজ এটি। ৬,৬৭০ টনের এই যুদ্ধ জাহাজ সমুদ্রে দীর্ঘমেয়াদী অভিযান পরিচালনার ক্ষমতা সম্পন্ন আইএনএস নীলগিরি দেশীয় পরবর্তী প্রজন্মের ফ্রিগেটের একটি ক্লাসিক উদাহরণ। ৮টি ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল রয়েছে, ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম রয়েছে, মানে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষমতার ক্ষেপণাস্ত্র বহনের ক্ষমতা রয়েছে। এছাড়াও 76mm গান, AK-630 ক্লোজ এন্ড ওয়েপন সিস্টেম রয়েছে, MF স্টার রাডার রয়েছে, স্টেলথের অ্যাডভান্স সিস্টেম রয়েছে, দিনে রাতে অপারেশন চালিয়ে যাওয়ার জন্য রয়েছে রেললেস হেলিকপ্টার ট্রাভার্সিং সিস্টেম। 2019-এই তৈরির কাজ শেষ করা হয়। আইএনএস নীলগিরির নির্মাণ কাজ শুরু হয় 2017 সালের ডিসেম্বরে। 2024-এ ট্রায়াল শুরু করা হয়। এবার নৌসেনার হাতে তুলে দেওয়া হলো আইএনএস নীলগিরিকে। এবার আসি আইএনএস বাক্সির কথায়। জলের তলায় রাজ করবে এই ডিজেল ইলেকট্রিক সাবমেরিন। প্রজেক্ট 75-এর 6th এবং ফাইনাল সাবমেরিন এটি। এর আগে 5টি সাবমেরিন অলরেডি কমিশনড হয়ে গিয়েছে। 67 মিটার লম্বা এবং 1565 টনের এই সাবমেরিন অ্যান্টি সারফেস ওয়ারফেয়ার, অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার, ইন্টেলিজেন্স গ্যাদারিং, এরিয়া সার্ভেলেন্স ও স্পেশাল অপারেশনে দক্ষ। এর ভেতরে রয়েছে ওয়ার গার্ডের টর্পেডোজ, অ্যান্টি শিপ মিসাইল, অ্যাডভান্স সোনার সিস্টেমও রয়েছে এতে। ফরাসি নৌবাহিনীর সহযোগিতায় নির্মিত হয়েছে এর অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। এটি দেশকে আরও স্বনির্ভর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তা আর বলার অপেক্ষা রাখে না। আইএনএস বাক্সির স্করপেন গোত্রের ডুবোজাহাজ। এর আগে এই গোত্রের 2017-তে আইএনএস কালভারি, 2019-এ আইএনএস খান্ডেরি এবং 2021-এ আইএনএস করঞ্জকে নৌবাহিনীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এখনও নিন্দুকেরা নিন্দে করে যাবেন? করুন করুন, গাত্রদাহ তো হবারই কথা। আলটিমেটলি কফিনের শেষ পেরেক পুঁতবে কে? শেষ কথা বলবে ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান এয়ার ফোর্স। বাকিটা ইতিহাস।